আজকে যারা আমরা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছি, তোমাদের অন্তরে তোমাদের দিলে কি একটু মায়া জাগে না? তোমার মা বাবার কি অপরাধ ছিল যে আজকে তাদের বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতেছে? তোমার মা তোমাকে গর্ভধারণ করে সে কি অপরাধ করেছে? তোমার বাবা তোমাকে এত সুন্দর করে লালন পালন করে সে কি অপরাধ করেছে? তোমার জন্য তোমার বাবা তার জীবনটাকে বিসর্জন দিয়ে তোমাকে বড় করেছে। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। ছোট্টবেলায় তুমি যখন জন্মগ্রহণ করেছ, তুমি যখন তোমার মায়ের ডান পাশে ঘুমাইতা, ডান পাশে প্রস্রাব করেছ, মা তোমাকে বাম পাশে শোয়াইছে, তুমি বাম পাশে প্রস্রাব করেছ, তোমার মা তোমাকে বুকের উপর করে নিয়ে ঘুমাইছে। আর আজকে তুমি সেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, তোমার অন্তরে কি একটা বার মায়া জাগে না? ওই পিতামাতা তোমার জন্য কি করেনি? তুমি সেই পিতামাতাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছ। তুমি যখন স্কুল কলেজে মাদ্রাসায় পড়তা, তখন তোমার মা তুমি যেটা খেতে পছন্দ করতা, তোমার মা ঠান্ডার সময়, শীতের সময় সকাল সকাল ঘুম থেকে উঠতো যে আমার ছেলে, আমার মেয়ে কলেজে যাবে, স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, সে কি খেতে পছন্দ করে, তুমি কোনটা খেতে পছন্দ করো। তোমার মা তোমার জন্য সেই খানাটা দ্রুত ব্যবস্থা করে তোমার সামনে প্রস্তুত করে রাখতো, যাতে তোমার কষ্ট না হয়। আর আজকে তুমি বড় হয়ে গেছো, তুমি চাকরি করতেছো, আর চাকরি বাকরি বিজনেস নিয়ে তুমি ব্যস্ত আছো। তোমার মা বাবার প্রতি তোমার কি কোনো দায়িত্ব নাই? তোমার মা বাবা তোমাকে প্রতিষ্ঠিত করে দিবে, তারপর তুমি তোমার মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবা? হায় রে যুবক, একটা বার চিন্তা করে দেখো যে মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্তের কথা বলা হয়েছে, সেই মাকে তুমি কোথায় রেখে আসতেছো? আরে তোমার মা বাবা যে কত বড় মূল্যবান একটা সম্পদ, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। যারা পিতামাতাকে কষ্ট দিছো, আরে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, মা বাবার দুই পা ধরে ক্ষমা চেয়ে নাও। মা বাবার ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না। মায়ের ঋণ, বাবার ঋণ ছেলে কখনো শোধ করতে পারবে না। তাই আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এখনো সময় আছে, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। যাদের মা বাবা দুনিয়াতে আছে, বেশি বেশি মা বাবার খেদমত করো। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো। এখনো সময় আছে। পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে মারা যায়, যুবক, তোমার পরিণতি বড়ই ভয়াবহ। এখনো সময় আছে যুবক ভাইরা, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। আর মায়ের মনে কষ্ট দিয়ে তুমি কখনো শান্তিতে থাকতে পারবে না, কখনোই শান্তিতে থাকতে পারবে না।